পালাবি কোথায়, পালানোর জায়গা পাবেন না। আর শিলং আপনাদের নেবে না, আর লন্ডন আপনাদের নেবে না, বাংলাদেশেই থাকতে হবে। এবং দয়া করে 2 বছরের মাথায় ইতিহাস বিকৃতি করবেন না। শিলং থেকে আন্দোলন হয় নাই, লন্ডন থেকে আন্দোলন হয়নি। আন্দোলন করেছে এই বাংলার জনগণ, এই উল্লাপাড়া আন্দোলন হয়েছে, সারা বাংলাদেশে আন্দোলন হয়েছে। কাজেই যারা বলছেন আমরা শিলংয়ে বসে লন্ডনে বসে আন্দোলন করেছিলাম, আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, এই গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতন না হলে ওই সারা জীবন শিলংয়েই থাকতে হতো, সারা জীবন লন্ডনে। সুতরাং জনগণের সাথে পাঙ্গা নেওয়ার চেষ্টা করবেন না। জনাব তারেক রহমান, 2 জিয়ার সন্তান হিসেবে আপনাকে বাংলাদেশের মানুষ ভরসা করেছে, এবার ভোট দিয়ে আপনাকে পরীক্ষায় ফেলেছে। যদি আপনি পরীক্ষায় পাশ করতে চান তাহলে বলেছেন ফ্যামিলি কার্ড দিবেন, ফ্যামিলি কার্ড দেন, বিদ্যুৎ দেন, গ্যাসের দাম কমান, দ্রব্যমূল্যের দাম কমান, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করেন। আর এই যে আপনাদের দলের লোকেদের এই খাই বন্ধ করেন। কাটবে তারা বলেছে, এখন দেখা যাচ্ছে তারা খালি খেয়ে ফেলতেছে, গাছ খেয়ে ফেলতেছে, মাটি খেয়ে ফেলতেছে, বালু খেয়ে ফেলতেছে। এরকম সর্বভুক আমরা জীবনে দেখি নাই। ওই জ্ঞানী লোকেরা বলে তাদের নাকি 1000 বছরের ক্ষুধা। যতই 1000 বছরের ক্ষুধা থাকুক, 17 বছর যেভাবে ছিলেন, যদি সেই পরিণতি না চান তাহলে খাই স্বভাব বাদ দিতে হবে। সর্বশেষ একটা কথা বলতে চাই, সামনের স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে এই পলাতক আওয়ামী লীগের বিভিন্ন ধরনের চোরাগোপ্তা হামলা কিংবা তাদের বিভিন্ন ধরনের এজেন্ট কিন্তু নির্বাচনে অংশ নেওয়ার চেষ্টা করতে পারে। আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, যদি আপনারা দেখেন চিহ্নিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের পক্ষের কোন প্রার্থী নির্বাচনে অংশ নিতে চাচ্ছেন, খাম্বায় বেঁধে রাখবেন। মুরব্বীরা বলতেন যে খাম্বা আছে বিদ্যুৎ নাই 2006 সালে, আর এখন বিদ্যুৎ আছে খাম্বা নাই। তো জনাব তারেক রহমান সাহেবকে খাম্বাও দিতে হবে, বিদ্যুৎও দিতে হবে, এর অন্যথায় অন্য কোনো কথা আমরা শুনতে চাই না। আওয়ামী লীগের উদ্দেশ্যে সর্বশেষ বক্তব্য, ভারতে আছেন, ভারতে থাকেন, আর বাংলাদেশে আসতে হলে ফাঁসির কাষ্ঠ ফেস করতে হবে। এর বাইরে কোনো আওয়ামী লীগ নামে বাংলাদেশে আর কোনো রাজনৈতিক দল, এটা পানির দিকে, এটা নদীর মধ্যে ভেসে গেছে। ওই যে ছাই যেমন করে নদীতে ভাসায় দেয়, আওয়ামী লীগ ওরকম করে মুসলিম লীগের মতো করে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। বাংলাদেশে আর আওয়ামী লীগ বলতে কোনো রাজনৈতিক দল নাই, ভবিষ্যতে আসার কোনো সম্ভাবনা নাই। আপনারা তরুণদের দল এনসিপির হাতকে শক্তিশালী করেন। আপনাদেরকে আমরা কথা দিতে চাই, এনসিপির হাতকে শক্তিশালী করলে এই বিএনপি সরকারকে কিভাবে লাইনে রাখতে হয়, কিভাবে দৌড়ের উপর রাখতে হয়, কিভাবে সাইজ করতে হয়, এটা আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে করব। কিন্তু এনসিপি কে সারা বাংলাদেশে আপনারা শক্তিশালী করেন, শাপলা কলি মার্কাকে বাংলাদেশের সবচেয়ে বড় মার্কা হিসেবে পরিচিত করেন। ইনশাআল্লাহ সামনের বাংলাদেশে দুর্নীতি, মাদক, ফ্যাসিবাদ কোনো কিছুর আর জায়গা হবে না। সবাই ভালো থাকবেন।